ইমাম আহমদ ইবনে হাম্বল নামে একজন হাদিস বিশারদ ছিল। এই হাদিস বিশারদ প্রতিদিন ঘুরে ঘুরে সফর করত আর হাদিস কালেকশন করত। সন্ধ্যা লাগলে যেখানেই তিনি থাকতো না কেন সেখানেই তিনি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে নিত। একদিন হঠাৎ করে তিনি সারা দিন সফর করে হাদিস কালেকশন করলেন। হাদিস কালেকশন শেষ হয়ে যাওয়ার পর ছোট্ট একটা মসজিদের মধ্যে তিনি মাগরিবের সালাত আদায় করলেন, ইশার সালাত আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি বেড বিছানা পাততে শুরু করে দিলেন মসজিদের মধ্যে। এমন অবস্থায় মক্কার মসজিদের এক দারোয়ান এসে বলল, এই মসজিদ ঘুমানোর জন্য নয়, এই মসজিদ হচ্ছে ইবাদত করার জায়গা, আপনি এখানে ঘুমাতে পারবেন না। ওই মসজিদের দারোয়ান কিন্তু জানতো না যে এটা হচ্ছে তৎকালীন সময়ের সবচাইতে বড় একজন হাদিস বিশারদ। সেই দারোয়ান জানতো না, তাকে তাড়িয়ে দিল মসজিদ থেকে, যে যাও, এই মসজিদ ঘুমানোর জায়গা নয়, এই মসজিদ ইবাদতের জায়গা, এই মসজিদ নামাজ পড়ার জায়গা, এখানে ঘুমাতে দেওয়ার কোনো পারমিশন আমি তোমাকে দিতে পারবো না। তাকে মসজিদ থেকে বাহির করে দেওয়া হলো। শীতের রাত, কনকনে রাতের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে এক বাজারে গিয়ে পৌঁছালো। বাজারে যাবার পর দেখলো এক রুটি বিক্রেতা আগুন দিয়ে, চুলার মধ্যে আগুন দিয়ে রুটি তৈরি করতেছে আর রুটি বিক্রি করতেছে। এমন অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল সেই রুটির দোকানের কাছে গেল। যাবার পর রুটি বিক্রেতাকে বলল, ভাই, আমি তো সফরে বেরিয়েছি, হাদিস কালেকশন করার জন্য বের হয়েছি, আমার থাকার কোনো জায়গা নাই, খাওয়ার কোনো কিছুই নাই, আপনি যদি আপনার দোকানের কাছে একটু আমাকে বসার জন্য জায়গা দিতেন, আমি আপনার প্রতি সন্তুষ্ট হইতাম, খুশি হইতাম। এমন অবস্থায় দোকানদার রুটি বিক্রেতা বলল, ভাই, আপনি যদি আমার দোকানের সামনে বসেন কোনো সমস্যা নাই, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, আপনি বসতে পারেন আমার দোকানের সামনে। তাকে দোকানের সামনে বসানো হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার রুটির দোকানের কাছে বসে বসেও তিনি হাদিস লিখতেছিলেন। হাদিস লিখতে লিখতে তিনি ফলো করলেন যে রুটি বিক্রেতা, যে দোকানদার, এই দোকানদার রুটি বিক্রি করে, রুটি যখন আটা তৈরি করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বেলতে দিয়ে বলতে শুরু করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার উপর দিলেও বলে আস্তাগফিরুল্লাহ, বিক্রি করার সময়ও বলে আস্তাগফিরুল্লাহ, টাকা নিয়ে ক্যাশ বাক্সে রাখার সময়ও বলে আস্তাগফিরুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কি এমন আমল সে করে দেখেন। তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেই আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে দেখলেন যে কি ব্যাপার, এই ব্যক্তি এত আস্তাগফিরুল্লাহ পড়ে কেন, কি এমন ফজিলত আছে আস্তাগফিরুল্লাহর মধ্যে, আমি জানতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলল, হে রুটি বিক্রেতা ভাই, আমি এখানে আসার পর থেকে দেখতেছি আপনি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেই আছেন। এই আস্তাগফিরুল্লাহর মধ্যে কি এমন ফজিলত আছে, কি এমন বরকত আছে যার কারণে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তেছেন? রুটি বিক্রেতা ডাক দিয়ে বলল যে আমি আস্তাগফিরুল্লাহর আমল করি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আল্লাহর কাছে সে যেটা চাই সাথে সাথেই আল্লাহ তাকে সেটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। এখন রুটি বিক্রেতা বলতেছে, ভাই, আমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, আমার জীবনের সকল দোয়া কবুল করেছে, কিন্তু একটা দোয়া এই পর্যন্ত কবুল হয় নাই, না জানি কবে যে কবুল হবে, তাই জন্য আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেই আছি, আল্লাহর কাছে চাইতেই আছি যেন সেই দোয়াটাও কবুল করে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, কি সেই তোমার আশা, কি সেই তোমার দোয়া যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই? তখন রুটি বিক্রেতা ডাক দিয়ে বলল যে এখনকার সময়ের সবচাইতে বড় হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার দেখা করার খুবই ইচ্ছা, কিন্তু এই পর্যন্ত আল্লাহ কবুল করে নাই, দেখা হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, হে রুটি বিক্রেতা, তোমার দোয়া এটাও কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমি সেই এই যুগের সবচাইতে বড় হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ পড়লে কি লাভ, কি ফজিলত? আল্লাহ তাআলা আপনার সাথে সাথে সব দোয়া কবুল করবে।
আজকে না করলে কালকে করবে, কালকে দোয়া কবুল না করলে পরশুদিন করবে, কিন্তু আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেই। এই জন্য আস্তাগফিরুল্লাহর আমল করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটা সেকেন্ডে আস্তাগফিরুল্লাহর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা